জি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের দিন এর আগের ওয়ালাইকুম সবকে আসসালাম। আপনারা পড়েছিলেন সবক নাম্বার ৮। আজকের পড়বেন সবক নাম্বার ৯, হুরুফে লিনের বর্ণনা। হুরুফে লিন, হুরুফে লিন দুইটি। হুরুফে লিন দুইটি। আজকের সবকের নাম হুরুফে লিন, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন কাকে বলা হয়? দেখেন, ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। হুরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই হামজা এসছে ওয়াউ সাকিনের ডান দিকে জাবার। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াউলিন বলা হয়। ইয়ালিন এর পরই পড়বো। সর্বপ্রথম আমরা ওয়াউলিনটা পড়ে নিই। ওয়াউ সাকিনের ডান দিকে এই জাবার, এই জাবার দেখতে পাচ্ছেন আপনারা আশা করি, একে বলা হয় ওয়াউলিন। বিনা টানে সর্বদা নরম আওয়াজে পড়ব। যেমন হামজা ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাও। জি, আলামিন ভাই পড়ুন তো। জি হুজুর। পড়ুন। বা ওয়া জবর বাও, ও না, নুন ওয়া জবর নাও। এখান থেকে পড়ুন। হামজা ওয়া জবর আও, বা ওয়া জবর বাও, তা ওয়া জবর তাও, তাও, তা ওয়া হালকা আওয়াজে নরম আওয়াজে তাও। তাও, জি, তা ওয়া জবর সাও, জি, জিম ওয়া জবর যাও, জি, হা ওয়া জবর হাও, জি, খ ওয়া জবর খাও, জি, দাল ওয়া জবর দাও, জি, জাল ওয়া জবর যাও, জি, র ওয়া জবর রাও, জি, জা ওয়া জবর যাও, জি, সিন ওয়া জবর সাও, জি। শিন ওয়া জবর শাও, হ্যাঁ, এটা শিন ওয়া জবর শাও, শাও, শাও। শাও, জি, সোয়াদ ওয়া জবর সাও, সৌ। সও, জি, সোয়াদ ওয়া জবর সও, জি, জোয়াদ ওয়া জবর জও, জি, ত ওয়া জবর তও, জি, জ ওয়া জবর জও, জি, আইন ওয়া জবর আও, জি, আইন ওয়া জবর গও, জি, ফা ওয়া জবর ফাও, জি, কফ ওয়া জবর কও, জি, কাফ ওয়া জবর কাও, জি, লাম ওয়া জবর লাও, জি, মিম ওয়া জবর মাও, জি, নুন ওয়া জবর নাও, জি, ওয়া ওয়া জবর ওয়াও, জি, হা ওয়া জবর হাও, জি, হামজা ওয়া জবর আও, জি। ইয়া ওয়া জবর ইয়াও। মাশাল্লাহ,
সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি, এমডি কাইম ভাই, বুঝতে পারছেন আশা জি করি। হুজুর বলেন। জি। জি, আপনি তাহলে এমডি কাইম ভাই পড়ুন তো। কাপ ওয়াও জাবার কাউ, জি। সিন জাবার সা, কাউ সা, জি। র জাবার র, কাউ সার। জি, ইজরা করুন। ওয়াওয়ের ডান দিকে জাবার আছে, তাকে ওয়াউলিং বলে। জি, ওয়াউলিংকে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে পড়তে হয়। একটু টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি। একটু টান দেওয়া নিষেধ। জি। সায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রয়ের উপরে জাবার এসেছে, রটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যা, জাউলা, জি। হাউলা, হ্যাঁ। হাওয়া, হাউলা। জি। হ্যাঁ, পড়ুন। হা ওয়াও জাবার হাউ, হা ওয়াও জাবার হাউ, লাম জি। জাবার লা, হাউলা। হ্যাঁ, ওয়াওয়ের ডান দিকে, ওয়াওয়ের ওয়াও ডান দিকে সাকিনের ডান দিকে জাবার জবর এসছে। এসছে। জি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, তাকে ওয়াউলিন। ওয়াউলিং বলে। জি, হ্যাঁ, ওয়াউলিং বলে। ওয়াউলিংকে তাড়াতাড়ি পড়তে হয়, নরম টান দেওয়া আওয়াজে। নিষেধ। নরম আওয়াজে পড়তে হয়। জি। জি। লামের উপরে জাবারটি এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মিট করে নিন। এমডি আলামিন ভাই, আপনি আসুন, এই দুটো পড়ুন। জি হুজুর, আমি হ্যাঁ। ওই এমডি বলছেন তো, আমি হচ্ছে অন্য কেউ বোধহয়। আহ, আচ্ছা। না, আর অন্য কেউ নেই আজকে ক্লাসে, আপনারা দুজনেই আপাতত আছেন। কিছু বুঝতে পারছি না কি কারণ হলো। বলুন। ওয়া ওয়া যাব সও, জি। মিম পেশ মু, সও জি। মু। জি। ওয়ার ডান দিকে জাবর এসেছে, ওয়াও, ওয়াও লিন হুজুর। জি। ওয়াও লিং এর ডান দিকে জাবর এসেছে, ওয়াও সাকিনের ডান জাবরটাকে দিকে এরকম বলবেন। ওয়াও ওয়াও, সাকিনের ডান দিকে জবর এসছে, অউলিন বলে। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে জাবর এসেছে, ওয়াও লিন বলে। জি। ওয়াও লিনকে নরম নর- ভাষায় বলা লাগে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি। হুম। জি, মিম পেশ। মিমের, মিম, মিম পেশ মু। জি, মিমের উপর পেশ এসছে, মিমের পেশটি উপরে হলো পেশ আছে, হারাকাত। পেশটি হলো হারকাত। হারকাতকে জি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি। সিন, সিন ওয়াও পেশ সু। জবর। সিন, সিন ওয়া জবর, সাউ। সিন ওয়া জবর সু। সাউ। সাউ। সাও, সিন ওয়া জবর সাও। জি। ফা জবর ফা, সাও ফা। জি। ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে জাবর এসেছে, ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম ভাষায় বলা লাগে, টান দেওয়া যাবে না। জি, মাশাল্লাহ, ফার সুন্দর উপরে হয়েছে। ফার উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এই আপনার ওইটাই লেখা আছে যেটা পড়ানো হলো এখানে, ইজরা। ওয়াউলিন কাউসারা। হ্যাঁ, ওয়াউলিনের ইজরা। কাউসারাটাকে আমি ইজরা করব। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখতে পেলেন? এবার দেখুন, এবার আপনাদেরকে হরুফে লিন দুইটি বলা হয়েছিল, একটি হলো ওয়াউলিন, আর একটি হলো ইয়ালিন। তো ইয়ালিনটি বাকি ছিল, এই হলো
ইয়ালিন। ইয়ালিন। ইয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। এই দেখতে পাচ্ছেন আশা করি। এই ইয়া সাকিন, এই ইয়া সাকিন এর ডান দিকে এই জাবার এসছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ইয়ালিন বলে। একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখুন, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই। পড়ুন, দুইজনেই পড়ুন, একজন একজন করে। আলামিন ভাই পড়ুন আগে। জি হুজুর। জি। হামজা দুইজনে। ইয়া জবর আই, জি। বা ইয়া জবর বাই, জি। তা ইয়া জবর তাই, জি। সা ইয়া জবর সাই, জি। জিম ইয়া জবর যাই, জি। হা ইয়া জবর হাই, জি। অ ইয়া জবর হয়, জি। দাল ইয়া জবর দাই, জি। জাল ইয়া জবর যাই, জি। র ইয়া জবর রাই, জি। জা ইয়া জবর যাই, জি। সিন ইয়া জবর শাই, জি। শিন ইয়া জবর শাই, জি। সাদ ইয়া জবর সাই, জি। দোয়াজ ইয়া জবর দাই, জি। ত ইয়া জবর তই, জি। জ ইয়া জবর জয়, জি। আইন ইয়া জবর আই, জি। গইন ইয়া জবর গই, জি। ফা ইয়া জবর ফাই, জি। কফ ইয়া জবর কই, জি। কাফ ইয়া জবর কাই, জি। লাম ইয়া জবর লাই, জি। মিম ইয়া জবর মাই, জি। নুন ইয়া জবর নাই, জি। ওয়াও ইয়া জবর ওয়াই, জি। হা ইয়া জবর হাই, জি। হামজা ইয়া জবর আই, জি। ইয়া হ্যাঁ, ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়াই। ইয়াই, ইয়াই। ইয়াই, ইয়াই। ইয়া জবর ইয়াই। জি। ইয়া ইয়া জবর ইয়াই। আচ্ছা, 1 মিনিট। জি। জি, এমডি কায়েম ভাই পড়ুন। জি। হামজা ইয়া জাবার আই, জি। বা ইয়া জাবার বাই, তা জি। ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খয়, দাল ইয়া জাবার দাই, জা ইয়া জাবার যাই, র ইয়া জাবার রয়, জা ইয়া জাবার যাই, সিন ইয়া জাবার সাই, শিন ইয়া জাবার সাই, সদ ইয়া জাবার সয়, হ্যাঁ, দত ইয়া সদ। জাবার এটা দয়, এটা কি বললেন? দত সদ, সদ। সদ ইয়া জাবার সয়, জি। দত ইয়া জাবার দয়, ত জি। ইয়া জাবার তয়, জি। দত ইয়া জাবার দয়, হ্যাঁ, এটা এটা আইন এটা ইয়া কি বললেন? জাব, জ জ হ্যাঁ, জ। ইয়া জ। জাবার জয়। জি। জি। আইন ইয়া জাবার আই, গইন ইয়া জাবার গয়, ফা ইয়া জাবার ফাই, কফ ইয়া জাবার কয়, কাফ ইয়া জাবার কাই, লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার নাই, ওয়াও ওয়াও ইয়া জাবার ওয়াই, হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার আই, ইয়া ইয়া জাবার আই। খুব সুন্দর পড়া হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা আজকে পড়ছেন না, মন ভরে যাচ্ছে আমার। আমি বুঝতে পারছি যে আমার ছাত্র কিছু একটা জায়গায় পৌঁছে গেছেন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। হুজুর, খালি দোয়া করবেন আমরা যেন পারি। আল্লাহ কবুল করুক। আপনারা দোয়া করেন।
হ্যাঁ। আহ, খুব খুশি লাগছে, কিন্তু মাথায় টেনশন আছে, পরে বলবো লাস্টে। ঠিক আছে, পড়ুন। টাইম ভাই পড়ুন। এমডি কাইম ভাই। জি হুজুর। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। মাশাল্লাহ মাশাল্লাহ। সদ ইয়া জাবার ছয়, ফা পেশ ফু, ছয় ফু। জি, এবার গয় ইজরা করুন। জি, ইজরা করুন একটা একটা করে। ইয়া সাকি, ইয়া ডান দিকে জাবার এসে তাকে ইয়া ইয়া লিং বলে। সাকিন বলবেন, ইয়া কি বলবেন? লিংকে সব, ইয়া। ইয়া সাকিন, জি। সাকিন। জি। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসে তাকে ইয়া লিং বলে। ইয়া জি। লিংকে সম্প্রদায় নরম আওয়াজে পড়তে হয়, জি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে জবর আছে। হারাকাতকে তাড়াতাড়ি ওই টান দেওয়া নিষেধ। জি। জি। তারপরে ইয়া সাকিনের, ইয়া সাকিনের জাবার এসেছে। কি হলো? ইয়া সাকিনের ইয়া ডান দিকে, সাকিনের, হ্যাঁ। ইয়া সাকিনের এসেছে জাবার ডানটি হলো ইয়ালিং। ইয়ালিংকে সম্প্রদায় জবরটি নরম নয়, আওয়াজে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলা হয়। হ্যাঁ, ইয়ালিনকে ইয়া সর্বদা সাকিনের নরম ডান দিকে আওয়াজে পড়তে হবে। পড়তে হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জি। জাবার এসেছে, জি। ইয়ালিং বলে। ইয়ালিংকে জি। সম্প্রদায় নরম আওয়াজে পড়তে, জি। টান জি। দেওয়া নিষেধ। নিষেধ। জি। পায়ের উপরে পেশ এসেছে, জি। হারাকাত হারাকাতকে সর্বদাই তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। জি। যেমন ছয় ফু। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার এমনি কায়েম ভাই পড়ুন। হ্যাঁ, আলামিন ভাই, আলামিন আলামিন ভাই, ভাই। জি আলামিন হুজুর। ভাই, আসুন। কোনটা হুজুর? ও এটা ঠিক আছে। জি। গইন ইয়া জবর গই, জি। র জের রি, গই, র র ইয়া জের রি, ইয়াজের রি। গইরি, জি। গই রি, রিটা টানেন। গইরি। জি, ইজরা করুন। ইয়া সাকিনের ডান দিকে জাবর এসেছে, তাকে ইয়ালিন বলা হয়। জি। ইয়ালিনকে নরম ভাষায় বলা লাগে, টান আর ইয়া দেওয়া চলবে না। জি। তারপরে র, র নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, যাই হোক, মানলাম। তারপরে আপনি তাকান দেখি, তারপরের অক্ষরটা। ইয়া, ইয়া এটা তো ইয়া মাদ্দা না? হ্যাঁ। ইয়া, ইয়া জি। ভুল হয়ে আছে। জি। জি। জি, একটু খেয়াল করে পড়তে হবে। ঠিক আছে, পড়ুন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের। সাকিনের ডান দিকে জের এসেছে, জি। জেরটি হলো হারকাত, হারকাতকে এক আলিফ না, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে হুম। ইয়ায়ে কি বলা হয়? ইয়া মাদ্দা লিন, বলা হয়। ইয়া ইয়া মাদ্দা হলে, মাদ্দা। যখন ইয়া লিন হবে, ওই আগেরটা হয়ে গেল ইয়া সেকেন্ড, ডান দিকে জবর আসলে ইয়া লিন। আর ইয়া আচ্ছা, মাদ্দা জবর আসলে হুজুর? লিন। এই এখন যেটা চলছে পড়াটা আপনাদের, হুম। এই যে, এই যে পড়া, এইগুলো এই উপরে যেগুলো পড়েছেন না, এই যত সব পড়ছেন এখন, হুম। এসব ইয়া লিনের পড়া। বুঝতে পেরেছেন? জি হুজুর। ইয়া লিনের পড়া হলো এখন। এবার এই, এখন যে এইটা এসছে, এটা ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেড আসলে হুম। তখন ইয়া মাদ্দা হয়ে যাবে, টান দিয়ে পড়তে হয়, তাই না? হুম। হ্যাঁ। তো ইয়া জি মাদ্দাকে, হুজুর। ইয়া মাদ্দাকে কলিপ টান দিতে হয়। এক আলিফ। হ্যাঁ, একালিপ টান দিয়ে পড়তে হয়। পড়ুন। যেমন আইন, হুম। ওয়াইন ইয়া জবর গই, র ইয়া জি। জের রি।
গয়রি। জি, মাশাল্লাহ। এর পরেরটা এবার করুন। হামজা ওয়া জবর আও, এই আও। পড়লেন একটু আগে এই হামজা ওয়া উপরে। জবর আও। জি, এই উপরের দিকে হয়ে গেল এদিকে, তাই জি। না? হ্যাঁ। হ্যাঁ। জি। হামজা ওয়া জবর আও। জি। হা জি। হা ইয়া জবর হাও। আও হাই, হা। হাই আও জবর। হাই। জি। হাই। আও হাই, আও হাই। আও হাই। জি। তা জবর তা। জি। আও হাই। আও হাই তা। জি, কোনো টান হবে না। আও হুম। হাইতা, আও হাইতা। আও হাই তা। আও জি। হাই তা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়লেন আপনারা। এবার দেখেন ইয়ালিনের ইজরা দেখিয়েছে নিচে। ইয়ালিন, যেমন আয়না, উদাহরণ দিয়েছে। আয়নাটাকে কেমন ভাবে পড়তে হবে? ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই দেখলেন, এই হচ্ছে ইয়া সাকিন। ইয়া সাকিনের এই ডান দিক, এইটা হচ্ছে ডান দিক। ডান দিকে এই জাবার এসেছে, এই জাবার এসেছে। তো এটা হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন বলা হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুজুর একটা প্রশ্ন হুম, ছিল। 1 মিনিট। এক মিনিট, হ্যাঁ। জি নোট: হুজুর। উপরে শুধুমাত্র ওয়াউলিন ও ইয়ালিনের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দা ইজরাগুলি পূর্বে অনুশীলনী অনুযায়ী পড়বেন। মানে এখানে শুধুমাত্র ওয়াউলিন এবং ইয়ালিন নিয়ে কথা হয়েছে, ক্লাস হয়েছে, সেই জন্য সবকটা যা তাই সবক হয়েছে। কিন্তু এই এর আগে যেগুলো হয়ে গেছে আপনার, ইয়া মাদ্দা হোক আর ওয়াও মাদ্দা হোক, তো সেইগুলো এখানে যে সবকটা ওইগুলো আসবে, তো ওগুলো ওগুলোও এখানে টেনে আনতে হবে, বুঝতে পেরেছেন? যেমন জি একটু আগে এমনি আলামিন ভাই, না জি এমনি কাইম ভাই দাঁড়িয়ে গেলেন, ওই সমস্যা হয়ে গেল। ইয়া, ইয়া মাদ্দার, এইটাই। হ্যাঁ, পারবেন ভাই। আহ, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় যে জি কায়দা। হুজুর, এটা আমার গন্ডগোল হয়েছে। জি, এই জায়গাটায় কায়দা, ওই ইয়া ইয়া মাদ্দার কায়দা আসছে, তাই না? তো ইয়া মাদ্দা এখানে কায়দা আমরা টেনে এনেছি। তো সেই রকম ভাবে আমরা সর্ব জায়গায় ওই রকমই পড়বো, মানে যেখানে যেটা কায়দা লাগবে সেটা সেখানে আনবো, হ্যাঁ, সেটা বলতেছি। জি, দেখুন, হুরুফে লিন কয়টি ও কি কি? প্রশ্নমালা এটাই। হুরুফে লিন কয়টি? হুরুফে লিন দুইটি, ওয়াউলিন এবং ইয়ালিন। হ্যাঁ, ওয়াউলিন এবং ইয়ালিন মুখস্থ করে নেবেন, সবটা নতুন সবক, সবটাই মুখস্থ করবেন। প্রতিটির সংজ্ঞা বলুন। মানে ওয়াউলিনের সংজ্ঞা কি বললাম? যে ওয়াউলিনের, ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। আশা করি বুঝতে পারছেন। ওয়াউলিন ও ওয়াউ মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্য কি? এটা খুব ভালো করে দেখবেন। ওয়াউলিন এবং ওয়াউ মাদ্দা, ওয়াউলিন বলা হয় কি? ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে, এই যেমন আমি লিখছি, এই এই তা, তা, ওয়াউ জবর তাও, এটা হচ্ছে ওয়াউলিন। ওয়াউ সাকিনের ডান দিকে জবর এসছে, এটা সাকিন, হ্যাঁ, জবর এসছে। এবার এইটাকে, এবার এইটাকে আমি যখন ওয়াও মাদ্দা বানাবো, তখন এই শুধুমাত্র এই জবরের জায়গায় যখন পেশ এসে যাবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা হয়ে গেল, তখন এটাকে তু পড়া হবে। এর আগে তাও জবর তাও পড়ছিলাম এখন, তো তার আগে যে
ওয়াও মাদ্দা পড়েছিলাম। তো এই এখন যেটা লেখা আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তো এটাকে ওয়াও মাদ্দা পড়ে টান দিয়ে পড়বো। তাওয়াও পেশ তু। আশা করি বুঝতে পারছেন। জি, এই ছিল ওয়াউলিন। এবার ইয়ালিন এবং ইয়া মাদ্দা এর মধ্যে পার্থক্যটা দেখেন। এই হামজা, ইয়া জবর আই, সাকিন, ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন হয়ে গেল। এবার এটাকে আমি যদি ইয়া মাদ্দা করে দিই, ইয়া মাদ্দা হলে তখন এখানে ইয়া সাকিনের ডান দিকে কি আসবে? জের আসবে। তাহলে হামজা ইয়াজের ই, এটাই হলো ইয়া মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা এবং ওয়াও লিনের মধ্যে পার্থক্য কি? যে ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াও লিন, আর পেশ আসলে ওয়াও মাদ্দা, টান দিয়ে পড়তে হবে মাদ্দাকে। এবং ইয়া সাকিন এবং ইয়া লিনের ইয়া লিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি হলো? যে ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন, এবং ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তখন ইয়া মাদ্দা বলা হয়। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে। জি। আহ, জি, তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবং এই আও হাইতা শব্দটির বানান ও ইজরা করুন। আও হাইতা, এইটাকে আপনাদের দুজনের মধ্যে স্বইচ্ছায় যিনি করবেন তিনি চলে আসেন। জি হুজুর বলেন। এমনি কায়েম ভাই, জি, এটাকে বানান করুন এবং ইজরা করুন। হামজা ওয়া জাবার হাউ, হাই ইয়া জাবার হাই, আউ হাই, তা জাবার তা, আউ হাই তা। জি, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো ওয়াউলিং। জি, ওয়াউলিংকে সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ। ইয়া সাকিনের ডান ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো ওয়াউলিং। ওয়াউলিংকে জাবারটিকে সর্বদাই বলতে হবে না, তাড়াতাড়ি পড়তে একে একে বলবেন, কেননা এই জাবারটিকে বলা হবে না। এখানে পুরো কায়দাটা কি নিয়ে কথা হচ্ছে, তাই না? সেই জন্য বলতে হবে একে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলা একে হয়। ইয়ালিং বলে। জি, ইয়ালিং বলে। ইয়ালিংকে সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়, আর জি, টান দেওয়া নিষেধ। জি, তায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। জি, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন মাশাল্লাহ। আউ হাইতা। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এমডি আলামিন, এমডি বলছি, আসলে কায়েম ভাইয়ের শুরুতে এমডি আছে তো, সেই জন্য আলামিন ভাই এবার শুরু করুন। আসেন আপনি, জি হুজুর। আপনি একবার পড়ুন। আরে ভাই, চেষ্টা করতে হবে। হামজা ওয়াও জবর আও, জি, হা ইয়া জবর হাও, আও হ্যাঁ, হাও, তা জবর হায়া তা, যাওয়ার হাই। হা ইয়া জবর হাই, জি, আও হাই তা, জি, আও হাইতা, মাশাল্লাহ, আও হাই সুন্দর। তা। জি, আও ইজরা, হাইতা, এবার ইজরা করুন। ইজরাতে একটু সমস্যা হয়। অসুবিধা নেই, ওয়াও আমি বলে সাকিন, দিচ্ছি। হ্যাঁ, করুন। ওয়াও সাকিনের ডান দিকে জি, জবর এসেছে, জাবর এসেছে, অউলিন। ওয়াউলিন বলে। জি, ওয়াউলিনকে নরম ভাষায় বলা লাগে, টান দেওয়া যাবে না। জি, জি, তারপরে পড়ুন ইয়া সাকিনের ডান দিকে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জাবর এসেছে, জি, তাকে ইয়ালিন বলে। জি, ইয়ালিনকে, ইয়ালিনকে জি, সর্বদা নরম নরম আওয়াজে। ভাষায় বলা লাগবে,
নরম জি, আওয়াজে বলা লাগবে, টান টান দেওয়া দেওয়া যাবে না। নিষেধ। জি, মাশাল্লাহ। তা তার উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার একটা অনুশীলনী প্রশ্নমালা। মাখরাজ কাকে বলে? হামজা, হা, আইন, হা, গইন, হ, এর মাখরাজ বলুন। হ্যাঁ, এর মাখরাজ দেখুন। এই হামজা, হা, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে মাখরাজ, 1 নম্বর মাখরাজ। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। এই গলা, গলাকে বলা হয় হালাক। হ্যাঁ, তো কণ্ঠনালী এটা, এর শুরুতে, গলার প্রথম থেকে, এই প্রথম থেকে উচ্চারিত হয়। হামজা, হা, হামজা, হা। আশা করি বুঝতে পারছেন। জি, এরপরে আইন, হা, এর মাখরাজ কি? হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। কণ্ঠনালী মানে গলা, গলার মাঝখান থেকে উচ্চারিত হয়। আইন, হা। আশা করি বুঝতে পারছেন। জি, এরপরে গাইন, খ, গাইন, খ, এর মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়। গাইন, খ। তাহলে এই নিচে থেকে, এই নিচে থেকে আশা করি দেখতে পাচ্ছেন, এখান থেকে গাইন, খ, এবং এই মাঝখান থেকে আইন, হ্যাঁ, এই উপর থেকে হামজা, হা। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের সবক। এবার লিঙ্কটি আমরা কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।